প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশে একটা নতুন রাজনীতির জাগরণ সৃষ্টি করা, একটা নতুন রাজনৈতিক প্রবাহ তৈরি করা। সেই নতুন রাজনৈতিক প্রবাহ নিয়ে বাংলাদেশকে আমরা নতুন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি বিরোধী দলকে বলতে চাই, যখন আমাদের নেতা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, 10,000 টাকার কৃষি ঋণ মৌকুব করেন, কেন আপনারা আমাদের নেতাকে একটা ধন্যবাদ দিতে চান না? যখন আজকে ইমাম এবং পুরোহিতদের ভাতা দেওয়া হয়, হজের খরচ কমিয়ে দেওয়া হয়, খাল খনন করা হয়, এমপি এবং এমপিদের গাড়ি জমি এই সমস্ত সুবিধা বন্ধ করা হয়, যখন আমাদের খরচে সিলিং করা হয়, খেলোয়াড়দের কার্ড দেওয়া হয়, তখন আমাদের বুঝতে হবে বাংলাদেশে নতুন একটা যাত্রা সৃষ্টি হয়েছে। বন্ধুরা আমার, আজকে এখানে মাননীয় স্পিকার লালন ফকিরের একটা কথা আছে, সহজ মানুষ বোঝের এক মন দিব্য গানে। আমাদের নেতা যখন সহজ একটা রাজনীতির সংস্কৃতি চালু করেছেন, তখন কেন তাকে ধন্যবাদ দিতে চান না? তখন আমি দেখি তিনি বিরোধী দলের নেতাদের বাড়িতে যান, সিগন্যালে দাঁড়িয়ে থাকেন, সাধারণ লোকজনের সঙ্গে কথা বলেন, স্কুলের বাচ্চাদের সঙ্গে সময় দিতে যান। একটা সহজ রাজনীতির একটা চর্চা তিনি শুরু করেছেন বাংলাদেশে, যে সহজ রাজনীতির চর্চার ভেতর দিয়ে বাংলাদেশে একটি নতুন জাগরণ তৈরি হবে, একটা নতুন সময় তৈরি হবে। সেই জন্য আগামী দিনে যে একটা নতুন সময় আমাদের সামনে আসছে, যে নতুন রাজনীতি আমাদের সামনে আসছে, সেই নতুন রাজনৈতিক ধারায় আসুন আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। এই কবিতার চয়ন সকলেই কম বেশি জানেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলোচনা অংশগ্রহণ করবেন